অনেক দিন ধরে ভাবছিলাম একটা এয়ার ফ্রায়ার কিনবো, কিন্তু এয়ার ফ্রায়ারের খাবার বেশ কয়েক জায়গায় খেয়েছি, আমার তেমন একটা ভালো লাগেনি। তারপরেও মনে হলো যে ওকে কিনি, বাচ্চারাও বলছে, বাচ্চার বাবাও বলছে একটা কিনি। তা আমি এখানে একটা হ্যালোজেন ওভেন এবং সাথে এয়ার ফ্রায়ার এটা নিয়েছি। দেখতে তো বেশ ভালোই, 25 ইয়ার্সের গ্যারান্টি দিয়েছে এটা। আর এটা আমি নিয়েছি অনলাইন থেকে, যে জিন প্যাট্রিজ যে এয়ার ফ্রায়ার। তো দেখা যাক কেমন সার্ভিস দেয়। এখানে তো এটা ডিটেলসে যে 25 ইয়ার্স ওয়ারেন্টি। তো দেখি খুলে কি অবস্থা। এটার আমি আগে খুলে নিই, এটা দেখি। এই যে জিনিসটা এমন বেশ বড়, কিন্তু 12 লিটারের বোলটা। এখন চিকেনে যে করে রেখেছি, তো এতে আমি দিয়েছি হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু গরম মশলা দিয়ে এখন এটাকে আমি ম্যারিনেট করে হাফ অ্যান আওয়ার রাখবো। রাখার পরে এটার মধ্যে রান্না করব। এখানে একটু তেলও দিয়ে নিলাম। যে এটা নিচের র্যাকটা সেট করতে হবে, তো আমি সেট করে নিচ্ছি। করে এখন চিকেনগুলো র্যাকের উপর এভাবে সাজিয়ে দিচ্ছি। এই যে চিকেনগুলো দিয়ে দিয়েছি, টাইম ঠিক করে দিচ্ছি কততে দিতে হবে। আর এই যে বুকলেটেও দেয়া আছে যে কোন জিনিসটা, মানে কি খাবার কতটুক সময় লাগবে আর কতটুক টেম্পারেচারে দিতে হবে। তো দেখি কি হয়। এখানেও কিছু দেয়া আছে, সো এগুলো ফলো করে বুকলেট এটা ফলো করে রান্না করতে হবে। করে দেখি কেমন। এটার আরেকটা ব্যাপার হলো, এটা একাই ওর হিটটা অ্যাডজাস্ট করে নিচ্ছে। যে যখন হিট কম দরকার বা অ্যাডজাস্টের জন্য যেমন দরকার তেমনই নিভে যাচ্ছে, আবার নিজেই জ্বলছে। সো দারুণ একটা সুবাস বের হচ্ছে। যাই হোক, ওপরের চিকেনগুলো হয়ে গেছে, যেহেতু আমি হোল চিকেন দিই নাই, সো ওপরেরগুলো হয়ে গেছে। আমি কি করব এখন, এই যে নিচেরগুলো হয়নি, নিচেরগুলো আমি একটু উল্টে দিব এখন। তো উল্টে দিলে হবে কি, দুই পার্টটাই ভালোভাবে হবে। তো আপনারা ওইভাবে উল্টে দিবেন। আর আস্ত চিকেন করলেই একটা সুবিধা, যে উল্টা পাল্টানোর কোনো আর ঝামেলা থাকবে না। কিন্তু আস্ত চিকেন আমার ভালো লাগে না, বিশেষ করে বুকের পার্টগুলা এত ড্রাই আমি খেতেই পারি না। এই যে চিকেনগুলো সব আমি উল্টে পাল্টে দিলাম। আর তার আগে তো অবশ্যই ওখান থেকে অফ করে নিতে হবে। অফ করে নিয়ে আমি আবার এটা দিয়ে দিলাম। এখন আবার অন করে দিব আমি এটা। তো এই একই ইয়াতেই থাকবে, যে 170 ডিগ্রিতে থাকবে। আর এটাই যে 20 মিনিটের জন্য দেয়া হয়েছিল, 20 মিনিট পর এখানে এসে অটোমেটিক ও আওয়াজ করেছে। তো এখন আমি এটা আবার দিয়ে দিব এখানে 20 মিনিটের জন্য। When's it gonna be ready? ভেরি সুন। দেখো ব্রাউন হয়ে গেছে, তাই না? নাইস, কালারটা কিন্তু নাইস আসছে, তাই না? ভালোই লাগছে, খেতেও নিশ্চয়ই টেস্টিই হবে। ওকে, তো আমাদের এটা অলমোস্ট ডান। আরও অল্প সময় বাকি, 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো এটা হয়ে গেলে আমরা কি করব, আমি এই মাংসের মশলার সাথে একটু আলু হালকা সেদ্ধ করে রেখেছি, ওইটা উপর থেকে দিয়ে দেবো। এটাও রোস্ট হয়ে যাবে। ইয়ামি রোস্ট পটেটো অ্যান্ড রোস্ট চিকেন। দারুণ ক্রিস্পি কালার হচ্ছে, দারুণ লাগছে দেখতে। তো আমি যেটা করেছি, এইটা যতক্ষণ হচ্ছিল আমি আলুটাকে হাফ করে কেটে নিয়ে যে ম্যারিনেট করা মাংসটা ছিল, মাংসের মশলাটা ছিল, ওইটা আমি একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি। এখন উপর থেকে দিয়ে আবার একবার চালু করে দিব, যেন পটেটোগুলাও একটু এমন লাল ক্রিস্পি হয়ে যায়, তাহলে খেতে মজা লাগবে। এই যে পটেটোগুলা কি সুন্দর ক্রিস্পি হয়েছে, আর চিকেনগুলাও সব হয়ে গেছে। আর যারা পটেটো বা সবজি এমন রোস্ট করে না খেতে চান, মানে অয়েলি না খেতে চান, তারা এমন স্টিমার ব্যবহার করতে পারেন। এভাবে যে ভেজিটেবলগুলো স্টিম করেও খেতে পারেন, এটাও কিন্তু অনেক হেলদি।
আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পারলে কয়েকটা গ্রুপেও শেয়ার করে দেবেন আর আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।